ট্রিটমেন্টের পরেই কিন্তু খাওয়া দাওয়াটা শুরু করছে। এই যে ঢাকা দিয়ে রাখা হয়েছে, কেন ঢাকা দেওয়া রাখা হয়েছে? এখন এই যে গরুটা দেখতে পাচ্ছেন ঢাকা দেওয়া আছে, ঢাকা দেওয়ার কারণটা হচ্ছে এর প্রচণ্ড জ্বর ছিল এবং মানে অন্য ডাক্তার ট্রিটমেন্ট করে গেছিলো, হয়নি। যখন অ্যাকচুয়ালি সাকসেস হয়নি, সাকসেস না হওয়ার পরেই কিন্তু আমাকে ফোন দেয় এবং আমি যাই। তার জন্য আমি একটু হাঁটাচলা করে গরুটাকে দেখে নিচ্ছি এবং কি যেহেতু তাপমাত্রা আছে আমি ইঞ্জেকশনও রেডি করে নিয়েছি, ভালো করে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার কারণটা হচ্ছে কি, যেন ভালোভাবে আমি ইঞ্জেকশনটা দিতে পারি। তার জন্য কি করতে হবে, আগে কিন্তু ওকে ভালো করে বাদ দিতে হবে, যেন আমরা ইঞ্জেকশন করার সময় একটু ঠিকঠাকভাবে ধরতে পারি। না ধরলে কিন্তু ইঞ্জেকশন ঠিকঠাক করে পুশ করতে পারবো না। যেহেতু আমি আইএম অর্থাৎ ইন্টার মাস্কুলার যে ইঞ্জেকশনটা হয়, মাংসের ভিতরে যে ইঞ্জেকশনটা হবে, এই যে মাংসের ভিতরে ইঞ্জেকশনটা হচ্ছে এটা বলে আইএম ইঞ্জেকশন। এটা আমি জ্বরের ইঞ্জেকশন করে দিচ্ছি, অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশন করে দিচ্ছি। এটা আমার কি হচ্ছে, একটা অ্যান্টিবায়োটিকও করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে আমি আরেকটা ইঞ্জেকশন করে নেবো। সেটা হচ্ছে কি, সেই ইঞ্জেকশনটা হচ্ছে এটা আমার অ্যান্টিহিস্টামিন। এই যে 3টা ইঞ্জেকশন আমি কিন্তু করে নিলাম। করে নেওয়ার পরেই কিন্তু গরুটাকে অনেকটাই আরোগ্য দেখা যাবে বা অনেকটাই কিন্তু সুস্থ বা স্বাভাবিক দেখা যাবে। এবং দেখছেন যে ইঞ্জেকশন করার পরই কিন্তু গরুটা অনেকটাই সুস্থ বা স্বাভাবিক হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আমরা ট্রিটমেন্টগুলো করি। এবং কি দেখেন যে মানে ওর যে লেজ নাড়া, ওর যে একটা ঢাকনা ছিল উপরে, অর্থাৎ যে চাদরের মতো জিনিস ছিল, সেটাও কিন্তু অলরেডি আমরা সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে কিন্তু গরুটা একবারে সুন্দর করে খাওয়া দাওয়া করে যাচ্ছে, কোনো রকমের সমস্যা নাই। তাই আমি বলবো, আপনাদের বাড়িতে যদি কোনো রকমের গরু বা কোনো রকমের কিছু সমস্যা হয় তাহলে কিন্তু করবেন, মানে দেরি করবেন না। আর এই যে আমি যে ছবিটা দেখছেন, এটা একটা কাঞ্চনজঙ্ঘা, মানে কি পাহাড় যে দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার যে শৃঙ্গটা, যে কাঞ্চনজঙ্ঘার যে টাইগার হিল বলা হয়, সরি টাইগার হিল, ওই টাইগার হিলের যে সিংহটা সেটা দেখা যাচ্ছে। মানে কি বরফের ভিতর উপরে সূর্য আলো পড়ছে এবং কি চকচক করে দেখা যাচ্ছে, একটু গোল্ডেন কালারের। তো আমি ওই জায়গায় গেছিলাম, গিয়ে কিন্তু সে ভিউটাও নিয়েছি, সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আমি সেকেন্ড যে কেসটা দেখতে যাই, সে কেসটা হচ্ছে এই গরুটা প্রেগনেন্ট আছে, 9 মাসের কিন্তু গাব, 9 মাসের গাব। এবং কি দেখুন কি রকমের স্যাঁতস্যাঁতে খারাপ জায়গায়, মানে কি সারা রাত মানে ভোরের দিকে, এখন ঠান্ডা হয়ে যেতে শীতকাল প্রায় চলে এসছে, তো কিন্তু এরকম করে ছিল। এবং এই যে দেখছেন যে পুরো কাদার মধ্যে সারা রাত্রি গরুটা ছিল এবং সে সকালে কোনো মতেই কিছুতে উঠতে পারছে না, যেহেতু প্রেগনেন্ট আছে। এবং আমাদের গ্রামের লোকেদের একটা ধারণা যে প্রেগনেন্ট থাকলে ইঞ্জেকশন বা ট্রিটমেন্ট ওইভাবে করে করা যাবে না, সুই দিলে মানে বা নষ্ট হয়ে যেতে পারে। ইঞ্জেকশন দিলে, এখানে সুই মানে ইঞ্জেকশন, ইঞ্জেকশন দিলে নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু আমরা সেরকম এখানে বেশি ট্রিটমেন্ট করা যায়নি। আমি কিছু অ্যাডভাইস দিই এবং কি তার সঙ্গে সঙ্গে কিছু আমি ওষুধপত্র দিয়ে দিই, ওষুধপত্র দিয়ে খাওয়াতে বলি। এবং যেটা বিকালে আমি জানতে পারলাম যে ঠিক হয়ে গেছে। এবং কি তারপরে যে কেসটা, এই কেসটা, এটা হচ্ছে 3 মাসের বাছুর। এই বাছুরটা কিন্তু খাওয়া দাওয়া করছে ঠিক আছে মনে আছে, কিন্তু এর একটা সমস্যা, পুরো পায়খানা, এই যে পায়খানাটা নিচের দিকে দেখেন যে পাতলা পায়খানা, এই পাতলা পায়খানা ও করে করে যাচ্ছে। এবং কি প্রচুর পরিমাণে দুর্গন্ধ। তার জন্য আমাকে ফোন দেওয়া হয়, আমি যাই, গিয়ে ভালোভাবে ধরি, গরুটাকে ধরানো হয়। এবং কি ধরার ফলে বাছুর মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ইঞ্জেকশন করা যাবে, কিন্তু না, এটা খুব বদমাশ হয়। তো খুব সহজেই একটু হয় না, ওই জন্য ধরে এই যে ইঞ্জেকশন করে দিচ্ছি। সালফাডিমিডিন বা সালফা গ্রুপের যে ইঞ্জেকশন ড্রাগগুলো হয় সেটা করলাম। তার সঙ্গে সঙ্গে একটু পেটে কলিক থাকতে পারে, সেরকম একটা ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিকের ইঞ্জেকশন একটা করে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু ইঞ্জেকশন দেওয়া হলো, দেওয়ার পরে গরুটা বেশ দাঁড়িয়ে গেছে, দিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এবার যে শেষ যে কেসটা, এই কেসটা কিন্তু একটু ঘামানো কেস। ঘামানো কেস মানে কি দেখছেন, ছাগলটার 5 মাসের প্রেগনেন্ট, পায়খানা করেছে এবং নাকে সর্দি আছে এবং কি নিঃশ্বাস নিতে পারছে না। মানে পুরো যে ওর যে রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ যে শ্বাস প্রশ্বাসের যে সমস্যাটা, সেটা হয়ে গেছে। এবং কি শুধু ওইটা না, তার সঙ্গে সঙ্গে অন্য যে ছাগলগুলো ছিল সেগুলোকেও ধরে গেছে, অর্থাৎ পিপিআর রোগ ধরে গেছে। তার জন্য আমি একটা অ্যান্টিবায়োটিক করে দিচ্ছি। এবং কি তার সঙ্গে সঙ্গে আমি আরও যে অ্যান্টিবায়োটিক আছে বা অ্যান্টিহিস্টামিন যে ইঞ্জেকশনগুলো আছে যেটা হয়, সেগুলো আমি কিন্তু করে নিচ্ছি। তো এই বাড়িতে যেহেতু 4-5টা ছাগল ছিল, সেগুলোকেই ইঞ্জেকশন করা হয়েছে এবং সবগুলোকে আমি দেখাচ্ছি। এবং কি যে যেটা, এটা সব থেকে সিরিয়াস, এই ছাগলটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সব থেকে সিরিয়াস ছাগল। এই যে আমি ইঞ্জেকশনটা করছি, এটা সব থেকে সিরিয়াস ছাগল। এই ছাগলটাকে ইঞ্জেকশন করা হচ্ছে এবং এটা থেকেই শুরু হয়েছে। একটা প্রথমে এই রোগটার নিয়ম হচ্ছে যে একটাকে ধরবে, আবার অন্যগুলোকে ধরে যাবে, এভাবে করে কিন্তু আমরা ইঞ্জেকশনগুলো করে যাচ্ছি। তো মাথায় রাখবেন যে যখনই কোনো ছাগল অসুস্থ হবে তাকে আলাদা রাখবেন। সঙ্গে সঙ্গে গ্রামের বাড়িগুলো কেমন হয় দেখেন, যে টিনের বাড়ি। তো এই যে একটা ছাগল, এই ছাগলটাকেও কিন্তু আমরা ওইভাবে করে ইঞ্জেকশন করে দিচ্ছি, যে একটা অ্যান্টিবায়োটিক, এনালজেসিক, আরও যে ইঞ্জেকশনগুলো হয় অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন, সবগুলো যখনই ধরবেন দেখবেন যে একটা ছাগল হয়েছিল এবং একটা সিরিয়াস হয়ে গেছে। অন্যান্য পশু পাখিদের খেয়াল রাখবেন এবং কি ভালোভাবে যত তাড়াতাড়ি ডাক্তারবাবুদেরকে জানাবেন, দেখাবেন। তো যাই হোক,
আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কি যখনই আপনারা অসুস্থ আইকনটি প্রেস করবেন এবং অল অপশনে যাবেন। অল অপশনে ক্লিক করলে কি পাবেন, যখন ভিডিও ছাড়বো এরকমের আপনারা কিন্তু দেখতে পাবেন। ট্রিটমেন্ট প্লাস যে ভিলেজ যে রিলেটেড ভিডিওগুলো হয় আমার, আপনারা কিন্তু দেখতে পাবেন। আশা করি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।